নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। ক্যালেন্ডার ইয়ারের শেষ অনুশীলন সেরে নিলেন মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান নতুন বছরে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। 2024 সেরে আমরা নতুন বছর 2025-এ পদার্পণ করতে চলেছি। এই ক্যালেন্ডার ইয়ারের শেষ অনুশীলন মোহনবাগান সুপার জায়ান্ট সেরে নিলেন। অনুশীলনে চমক কিন্তু রয়েছে। কি চমক? সব থেকে বড় বছরের শেষ অনুশীলনে খুশির খবরও এর থেকে বোধহয় আর কিছু হয় না যে স্টুয়ার্ট সুস্থ হয়ে উঠেছেন। বিগত বেশ কিছুদিন ম্যাচে স্টুয়ার্টকে কিন্তু মিস করেছেন মোহনবাগান সমর্থকেরা। স্টুয়ার্টের অভাব দেখা গেছে বারে বারে। সেই স্টুয়ার্ট কিন্তু সুস্থ হয়ে উঠেছেন। নতুন বছরে হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে আইএসএলে আবার অভিযান শুরু করবে মোহনবাগান। স্টুয়ার্ট খেললে নিঃসন্দেহে মোহনবাগান জনতারা একটু স্বস্তিতে থাকেন যে মাঠের ম্যাজিশিয়ান স্টুয়ার্ট কিভাবে কখন তিনি স্কোরিং চান্স ক্রিয়েট করেন, নিজে গোল করে আসেন, সেটা বোঝা বিপক্ষের দলের পক্ষে খুবই মুশকিল। সেই স্টুয়ার্ট সুস্থ হয়ে উঠছে, এর থেকে বোধহয় বছরের শেষে নতুন বছরের পদার্পণ করার পথে ভালো খবর আর হয় না। তবে চিন্তার বিষয়, দিমিত্রি কিন্তু অনুশীলন করলেন না মূল দলের সঙ্গে। দিমিত্রি চোট পেয়েছিলেন, সেই চোট আরও গুরুতর হয়ে উঠছে। দিমিত্রি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফিজিও চেষ্টা চালাচ্ছেন, মেডিকেল টিম চেষ্টা চালাচ্ছেন যত তাড়াতাড়ি ফুটবলারকে সুস্থ করে তোলা যায়। পাশাপাশি কিন্তু আপুইয়া 4টে ইয়েলোর জন্য হায়দ্রাবাদ ম্যাচে খেলতে পারবেন না। আর পাশাপাশি চোটও পেয়েছিলেন আপুইয়া, যে কারণে তিনি এমনিতেই খেলতে পারতেন না। সুতরাং মাঠে স্টুয়ার্ট ফিরছে, যেহেতু আপুইয়া থাকছে না, চিন্তার বিষয়টা হয়তো স্টুয়ার্টের জন্য একটু কমেছে। থাপা রয়েছে সঙ্গে। সব মিলিয়ে কিন্তু মোহনবাগান বাদবাকি সব ফুটবলাররাই আপুইয়া এবং দিমিত্রি ছাড়া সবাই কিন্তু চনমনে মেজাজেই অনুশীলন সেরেছেন। আলাদা করে মলিনাকে দেখা গেছে যে রদ্রিগেজ, পাশাপাশি টম, এদের সাথে কথা বলতে, স্কোরিং অ্যাবিলিটি চেক করার জন্য। সেটা আলাদা করে বলতে হবে না। কামিন্স হোক, ম্যাকক্রেন হোক আর স্টুয়ার্ট হোক, কখন কিভাবে বল জালে জড়িয়ে দেবে সেটা বিপক্ষের দলের পক্ষে বোঝা খুবই মুশকিল। তেমনটাই কিছুটা তিনি ঝালিয়ে নিলেন আর কি নিজেদেরকে, যে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক বল জালে জড়াতে পারছেন কিনা ফুটবলাররা, সেই সমস্ত কিছু ফুটবলের বছরের শেষ অনুশীলনে ঝালিয়ে নিলেন। হায়দ্রাবাদ একদম নিচের সারির দল পয়েন্ট তালিকায়, তবে নিচের সারির দলগুলোই অঘটন ঘটিয়ে দেয়। ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল, 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতেও ছিল কিন্তু ইস্টবেঙ্গলকে হায়দ্রাবাদের বিরুদ্ধে। এবার হায়দ্রাবাদের বিরুদ্ধে লড়াই মোহনবাগানের। 11 জানুয়ারি ডার্বি, সেই ডার্বি নিয়ে এখনও অনিশ্চয়তা। ডার্বি আদৌ কি কলকাতায় হবে না বাইরে চলে যাবে সেটা তো একটা রয়েছে, বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি। সুতরাং সব কিছু মিলিয়ে পরিকল্পনা কোচ মলিনার মাথায় রয়েছে যে ফুটবলারদের যতটা সম্ভব রেস্ট দিয়ে হালকা অনুশীলনের মধ্যে দিয়ে সুস্থ রাখা যায় বা ঠিক রাখা যায়। যেহেতু সামনে বড় ম্যাচ, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, যে ম্যাচের অপেক্ষায় আপামর সমর্থকেরা থাকেন, মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা থাকেন। তবে বছর শেষে খুশির খবর স্টুয়ার্টের ফিট হয়ে যাওয়াটা। স্টুয়ার্ট নিঃসন্দেহে দলে এলে দলের শক্তি বা দলের পারফরমেন্স আরও অনেকটাই ভালো হবে। মনবীর লিস্টন ভালোভাবে কাজ করতে পারবে। মাঠ অনেকটাই গোছানো হয়ে যাবে মোহনবাগানের। আর ডিফেন্সও তখন ঠিকঠাকভাবে। আর ডিফেন্স নিয়ে যখন প্রসঙ্গ, তখন ডিফেন্সের সঙ্গে আলাদা করে কিন্তু মলিনা কথা বললেন অনুশীলনে। সবথেকে বড় কথা, আজকে রদ্রিগেজের জন্মদিন ছিলেন। বেশ কিছু মোহনবাগানের সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন, জন্মদিন সেলিব্রেট করলেন, ফুটবলারদের গিফট দিলেন বছরের শেষে নতুন বছরের উপহার। তবে রদ্রিগেজ যেমন ভূমিকা পালন করছেন ডিফেন্সে, ঠিক তেমনই কিন্তু আবার উঠে এসে গোলও করছেন। এটা মোহনবাগানের অনেকটাই দৃষ্টিভঙ্গি বা মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে অ্যাডভান্টেজ। টম হোক, রদ্রিগেজ হোক আর সুভাশিস, যারা কিন্তু ডিফেন্সে ভূমিকা প্রতিনিধিত্ব করছেন আবার উঠে গোলও করছেন, এটা যে কোনো দলের জন্য কিন্তু একটা পজিটিভ সাইন। স্ট্রাইকাররাও গোল করছেন, ডিফেন্স থেকে এসে ফুটবলাররা উঠে গোল করছেন। সুতরাং নতুন বছর পড়তে আর কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা। 2024 ছেড়ে 25 পদার্পণ। তার আগে ক্যালেন্ডার ইয়ারের শেষ অনুশীলনে মোহনবাগানের ফুটবলাররা বেশ চনমনে মেজাজেই কিন্তু অনুশীলন করলেন। নিজেদের মধ্যে চনমনে মেজাজেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বছরের শেষটা উদযাপন করলেন। সুতরাং এই ছিল মোহনবাগান শেষ ক্যালেন্ডার ইয়ারের শেষ বছরের একদম গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।